আসসালামু আলাইকুম। 9 টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে ময়মনসিংহ বোর্ড 2024 সালে টেক কোয়েশ্চনটি সমাধান করে দিব। তোমরা যারা ক্লাস 10 এবং এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রশ্নগুলো বোর্ডে তুলে নিলাম, তোমরাও তুলে নাও খাতায় এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করো। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে আগের এই টেক কোয়েশ্চনের বেসিক ক্লাসগুলো দেখে আসতে পারো। ওই ক্লাসগুলো যদি তোমরা দেখো অবশ্যই এই ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, কারণ ওই ক্লাস আমি বেসিক নিয়ে আলোচনা করেছি। আমি আশা করি তোমরা যদি ওই ক্লাসগুলো দেখো তাহলে এই টেক কোয়েশ্চন নিয়ে কোনো সমস্যা থাকবে না। ময়মনসিংহ বোর্ড 2024 সালে কোয়েশ্চন নম্বর 9 এ এই টেক কোয়েশ্চনটি হচ্ছে মেক টেক কোয়েশ্চন অফ দিস ফলোইং স্টেটমেন্ট। নিচের স্টেটমেন্টগুলো টেক কোয়েশ্চন তৈরি করো। এ নাম্বার যদি আমরা পড়ি, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। প্যাট্রিয়টিজম অর্থ হচ্ছে কি দেশপ্রেম, ইজ এ নোবেল ভার্চু, দেশপ্রেম একটি মহৎ গুণ। আমি আগেই বলেছিলাম আমার ক্লাসগুলোতে টেক কোয়েশ্চন করার সময় তোমরা সেন্টেন্সটি আগে পড়ে নিবা, পড়ে নিয়ে খুঁজে বের করবো ওই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কি নেই। আমি যদি সেন্টেন্সটি লক্ষ্য করি তাহলে একটা অক্সিলারি পাই আমরা, ওটা হচ্ছে ইসটা হচ্ছে একজন অক্সিলারি ভার্ব এবং সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ, তো কোথাও কোনো নট নাই। আমরা খুব সহজে এই টেক কোয়েশ্চনটি করতে পারবো। এই টেক কোয়েশ্চনের আনসার হবে ইজন্ট ইট। দেশপ্রেমের জন্য আমরা অর্থাৎ প্যাট্রিয়টিজমের জন্য একটা ইট বসালাম সাবজেক্ট হিসেবে এবং ইজেন্ট এর সাথে যুক্ত করে আনসারটা হচ্ছে ইজন্ট ইট। ওয়াইজ পিপল টিচার্স, জ্ঞানী লোকেরা আমাদের শিক্ষা দেয় টু লাভ আওয়ার ওন কান্ট্রি, আমাদের নিজের দেশকে ভালোবাসতে আমাদেরকে জ্ঞানী লোকেরা শিখায়। তাহলে আমরা সেন্টেন্সটি যদি পড়ি কোনো অক্সিলারি আছে কিনা দেখবো। আমরা যদি সেন্টেন্সটির দিকে তাকাই তাহলে কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু একটা মেইন ভার্ব আছে। মেইন ভার্বটা হচ্ছে কি টিচ। এই টিচটা হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাই যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা ডো দিয়ে টেক কোয়েশ্চনটি করব। আর যেহেতু সেন্টেন্সটির মধ্যে কোনো নট নাই তাহলে আমরা আনসারটা লিখতে পারি ডোন্ট ওয়াইজ পিপল, জ্ঞানীরা। সেজন্য আমরা এটার জন্য বসাতে পারি ডোন্ট দে। আনসারটা হচ্ছে বি নাম্বারের আনসার হচ্ছে ডোন্ট দে। এখন আমরা সি নাম্বারটা পড়তেছি, উই শুড রিমেম্বার, আমাদের স্মরণ রাখতে হবে দ্যাট যে মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং, সবকিছুর উপরে মাতৃভূমি। তাহলে এখানে দ্যাট আছে, আমরা দ্যাট এর পরের অংশের জন্য টেক কোয়েশ্চন করব। তাহলে ইজ অক্সিলারি ভার্ব, আমরা বসাতে পারি কি ইজন্ট মাদারল্যান্ড যেহেতু মাতৃভূমি, আমরা চাইলে সি বসাতে পারবো, ইটা বসাতে পারবো। আমি সি বসাচ্ছি, তোমরা চাইলে সি অথবা ইট। ইজন্ট সি। সাম পিপল ফরগেট ইট, কিছু মানুষ ইহা ভুলে যায়। ফরগেট তো ভুলে যাওয়া ভার্বের, অর্থাৎ এই সেন্টেন্স আমরা যদি এই সেন্টেন্সটি পড়ি তাহলে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু একটা মূল ভার্ব আছে হচ্ছে ফরগেট। যেহেতু ফরগেটটা মূল ভার্ব সেজন্য আমরা বসাতে পারি ডোন্ট সাম পিপল, ডোন্ট দে, সাম পিপল যেন দে বসালাম। এটা হচ্ছে ডি নাম্বারের আনসার। কিন্তু এখানে একটা জিনিস ভুল, যেহেতু সেন্টেন্সটির মধ্যে ফরগেট আছে, যেহেতু ফরগেটটা না বোধক ওয়ার্ড, তাই আমরা ডোন্ট এর সাথে নটটা যুক্ত করতে হবে ডো দে, অর্থাৎ ডি নাম্বার আনসার হবে ডো দে। ই নাম্বার, উই হোপ দ্যাট এভরিবডি উইল লাভ দিস মাদারল্যান্ড। উই হোপ দ্যাট, আমরা আশা করি যে এভরিবডি, প্রত্যেকে, উইল লাভ দিস মাদারল্যান্ড, প্রত্যেকে তাদের মাতৃভূমিকে ভালোবাসবে। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা পড়ি তাহলে একটা জিনিস দেখতে পারি, দ্যাট এর পরে এভরিবডি উইল, অর্থাৎ দ্যাট এর পরের জন্য আমরা টেক কোয়েশ্চন করব। বাক্যের মধ্যে অলরেডি অক্সিলারি ভার্ব হচ্ছে কি উইল যদি থাকে, যেহেতু সেন্টেন্সটি পজিটিভ, তাহলে আমাদের আনসারটা হবে ওন্ট। এভরিবডির জন্য বসাবো ওন্ট দে। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। আমি এ নাম্বারটা আরেকটু বলতেছি, এ নাম্বার হচ্ছে আনসার হবে ইজন্ট ইট, যেহেতু সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ইজ আছে আর প্যাট্রিয়টিজমের জন্য ইট বসালাম, অর্থাৎ দেশপ্রেম একটি মহৎ গুণ, এটার জন্য আমি ইট বসালাম। ওয়াইজ পিপল টিচ আস টু লাভ আওয়ার ওন কান্ট্রি। তাহলে সেন্টেন্সের আনসার হবে ডোন্ট দে, যেহেতু সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব আছে, ভার্বের বেস ফর্ম হিসেবে আমরা ডোন্ট বসাবো, আর ওয়াইজ পিপলের জন্য আমরা দে বসাবো। উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং। তাহলে এটা শুড, যেহেতু দ্যাট আছে, দ্যাট এর পরের অংশ দিয়ে আমরা টেক কোয়েশ্চন করব। অক্সিলারি হচ্ছে ইজ, এর জন্য আমরা ইজেন্ট বসালাম। মাদারল্যান্ডের জন্য আমরা সি বসেছি। সাম পিপল ফরগেট ইট, ডো দে, ফরগেট ভার্বের বেস ফর্ম, সেজন্য ডো বসালাম। যেহেতু ফরগেট ওয়ার্ডটি না বোধক, তাই আমরা নট যুক্ত করলাম না, আনসারটা হবে ডো। আর দে, সাম পিপল, কিছু মানুষ, সেজন্য আমরা দে বসাইলাম। এই নাম্বার, উই হোপ দ্যাট এভরিবডি উইল লাভ
দিস মাদারল্যান্ড। উইলের জন্য আমরা ওন্ট বসালাম, এভরিবডি এর জন্য দে বসালাম। এটাই হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সমাধান। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর আমার ক্লাসগুলো কেমন লাগতেছে তাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমার ক্লাসগুলো ভালো লাইক দিবে। আমার এই ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে। পরবর্তী ক্লাস আমি টেক টিউশনে আরো অন্যান্য বোর্ডের গুলো সমাধান করে দেবো। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।